উপতাপ দরবার শরীফে ভক্ত মুরিদগণেরা আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করে, ও বাবাজি আবু বকর, ও বাবাজি আবু বকর, একবার সামনের দিকে যাও, একবার পিছনের দিকে আসো, ডাইনে গেলে বামে গেলে, ডাইনে গেলে বামে গেলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বেয়াদবি গালি নেবেন না, হুজুর গোস্তাকি গালি নেবেন না। আমি সিদ্দিকে আকবার একবার সামনের দিকে চলে গেল, একবার পিছনের দিকে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আজকে দিনে আপনার কাছে তো কেউ নাই, আজকে দিনে আপনার সঙ্গে তো কেউ নাই। আমি সিদ্দিকে আকবার আবার মনে মনে হতে লেগেছে, আবার মনে মনে হতে লেগেছে, এই মাগুলো যদি আপনার সামনের দিক থেকে আঘাত করে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার বুকেতে লাগবে, আপনাকে লাগতে দেব না। আর হুজুরে বলে, হুজুর আমি আবু বকর বুক পেতে দেব, কিন্তু আপনার লাগতে দেব না। জোরে বলে। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কেউ নিজের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, স্ত্রী সবার থেকে যদি আমি নবী আমাকে বেশি না ভালোবেসেছে, অর্থাৎ কামিল মুমিন অর্থাৎ পরিপূর্ণ ঈমানদার হতে পারে না। তাহলে বলে জীবনের থেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আমার আপনার নবীকে। জোরে বলে। জীবন চলে যাবে, তারপর নবী ভালোবাসা বেঈমানদের কাছে বিক্রি করে দেব? না না, জীবন দিতে রাজি আছি, রাসূলের ভালোবাসা দিতে আমরা এক ইঞ্চি রাজি, আমাদের জীবন ওখানে চলে যাবে তাও রাজি। হাবিবুল্লাহ রাসূলের ভালোবাসা আমাদের কাছে সবার আগে থাকার দরকার আছে না? তা জোরে বলে। ওই যে রাসূলের প্রেমটা ভিতরে, নবীর প্রেম যদি আপনার ভিতরে কমে যায়, নামাজ পড়েও কিছু হবে না। রাসূলের ভালোবাসা যদি আপনার অন্তর থেকে কমে যায়, রোজা রেখেও কিছু হবে না। সবার আগে কিন্তু রাসূল, সবার আগে কিন্তু নবী। নবীকে কে ভালোবেসেছে, রাসূলকে কে মহব্বত করেছে, সাহাবা হুজুরদের জীবনটাকে শহীদ করে দিল, কাফেরদের কাছে বিক্রি হলো না, কাফেরদের কাছে নিজেদের জীবনকে বিক্রি করে দিল না। মহব্বতের দরুদ শরীফ আল্লাহুম্মা অপরিবর্তন, সময়টা পরিবর্তন দরকার আছে না নাই? জোরে আওয়াজ দেন, আছে না নাই? ওই জন্য আমার কবি অতি সুন্দর ভাষায় একটা কবিতা আবৃত্তি করেছেন। কি হলো? বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন, বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। জুলুম যত নাই পড়ে মানুষ হয়ে গেছে আজ অস্থির, জুলুম যত নাই পড়ে মানুষ হয়ে গেছে আজ অস্থির। বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন, বদলে যাবে এই দিন ও বন্ধু, বদলে যাবে এই দিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার মুরব্বি বাবা ছাড়া এখন এদিক ওদিক আছে, মাহফিলে চলে। ওই জন্য প্রেমটা যেন আপনার সর্বদা রাসূলের প্রতি হবে। নবী পাকের সাহাবা নবীকে যেভাবে প্রেম ভালোবাসার মধ্যে ছিল, আজকে আপনার আমার ভিতরে ওই ভালোবাসাটা আছে। সেই ভালোবাসা যদি না অর্জন করতে পেরেছেন, আপনার এমন মাহফিলে আসাটাও বেকার হয়েছে। আমার
করা বেকার হয়ে যাবে, আপনার অশোনা বেকার যদি কিছু না নিতে পেরেছে। নবীকে কে মহব্বত করেছে? আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীকে কে মহব্বত করেছে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীকে কে মহব্বত করেছে? আপনি গভীর রাতে বাড়ি চলে যান, ঘরে টোকা দিলে আপনার ইচ্ছে দৌড় খুলবে বলে মনে হয় না, কিন্তু আম্মা জান ওই যে পিঠটা হেলান দিয়ে থাকেন, অপেক্ষায় থাকেন আমার নবীজি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাইজানেরা আমার, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান কি জানাতে এতটা ধনী মহিলা, এতটা রমণী মহিলা, আম্মা জান আল্লাহর নবীর জন্য সব সময় অপেক্ষায় থাকতে, সব সময় ইন্তজামে থাকতে। আম্মা জান হযরতে খাদিজা কি করতে? ও ভাইজানেরা আমার, আল্লাহ রাসূল যখন দিন প্রচারে বারে যেতে, আল্লাহ নবী যখন দিনটাকে জিন্দা রাখার জন্য, আল্লাহ নবী যখন এই শরিয়াতটাকে জিন্দা রাখার জন্য তিনি কলমা প্রচারের জন্য বাইরে হয়ে যেতে, আম্মা জান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আল্লাহ রাসূল আশা অপেক্ষায় থাকতে, আম্মা জান একবার পানি পর্যন্ত খেতেন না। আরো জোরে বলে। তাহলে আপনি যখন বাড়ি যাবেন, আপনার স্ত্রীটা আপনার অপেক্ষায় থাকবে না। আপনি বাড়িতে চলে যাবেন, দরজায় টোকা মারবে, দরজা খুলবে না। তাহলে আপনার বিবিটা, আপনার মেয়েটা, আম্মা জান খাদিজা তো দূরের কথা, আম্মা জান খাদিজা যাওয়ার চেষ্টা করে না, আর আপনি নিজেও চেষ্টা তাকে করান না। তাহলে বলেন আপনার ওই পরিবারটা আল্লাহর রাসূলের তরিকা অনুযায়ী নাই। এমনও কিছু বাড়ি রয়েছে, এমনও কিছু বাড়ি দেখা যায় যে বাড়িতে একটা বারো চেষ্টা চলে না। এমনও কিছু বাড়ি রয়েছে যে বাড়িতে দেখা যায় একটা ওয়াক্ত নামাজ আদায় হয় না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? একটা সময় দেখা যাবে আপনার স্ত্রীটা কোন সময় নামাজ পড়বে, ওই সবে বারাতের সময় মহিলারা ঘরে চলে যাবে, এক একটা বুড়ো বাড়িতে হাজির হয়ে যাবে, ওখানে গিয়ে নামাজ আদায় করবে। আপনার স্ত্রীটা বাড়ি নামাজ আদায় করতে পারে না, সারা বছর নামাজ পড়ে নে, আর যে নামাজ পড়ে ওই দিনে তার বাড়ি ফিরে করে। ওই জন্য আপনার পরিবারটা দিনের প্রতি নাই। তাহলে আপনার পরিবারে 5 জন থাকলে ওই 5 জনের ইমানটা বড় দুর্বল, ঠিক না বেঠি? ও ভাইজানের আমার, ছোট থেকে শুনেছে আমরা সবাই কলমা পড়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়েছি আমরা একদিন না একদিন জান্নাতে যাব, আমরা একদিন না একদিন জান্নাতে যাব। বলেন তো দেখি, এই কলমা দোহাইটা দিয়ে নামাজটা পড়লেন না, এই কলমা দোহাইটা দিয়ে হজটা করলেন না, এই কলমা দোহাইটা দিয়ে যাকাতটা দিলেন না, এই কলমা দোহাইটা দিয়ে রমজান শরীফে ফিতরাটা আদায় করলেন না। বলেন তো দেখি, ওই কলমা শরীফ কি বারণ করেছে আপনার নামাজটা পড়তে? ওই কলমা শরীফ কি বারণ করেছে রোজাটা না রাখতে? কত সুন্দর কথা আলেম ওলামা রোজ আপনারা শুনে, হজের মাধ্যমে শুনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা শরীফ পড়েছি, এই কলমাটা যখন আমরা মেনে নিলাম, আল্লাহ চাইলে একদিন না একদিন জান্নাতে যাব, একদিন না একদিন জান্নাতে যাব। আমার প্রশ্ন থেকে যায় একটা, বলেন তো দেখি, এই একদিন না একদিন জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার আগে কোন জায়গায় থাকবে? কথা বলে। কলমা পড়েছি, একদিন না একদিন হলেও আমরা জান্নাতে যাব। তাহলে আমার আপনাদের কাছে প্রশ্ন, যারা এই কথা বলে একদিন না একদিন হলে আমরা জান্নাতে যাব, এই জান্নাতে যাওয়ার আগে তারা কোথায় থাকবে? উপরে তো জান্নাত আর জাহান্নাম, উপরে জান্নাত আর জাহান্নাম। কত
সুন্দর প্রশ্ন না, কত সুন্দর ফতোয়া ক্লিয়ার। কলমা পড়েছি একদিন না একদিন জান্নাতে যাব, নাউজুবিল্লাহ বলবেন। দুনিয়া থেকে কিছু কিছু যুবক ভাইরা ঠিক করে নিয়েছে মানে আমরা জান্নাতে যাওয়ার আগে একবার জাহান্নাম থেকে ঘুরে আসবো। দুনিয়ার জমিন থেকে ফতোয়া ক্লিয়ার করে নিয়ে কে বলেছে আলী লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বিশ্বাস রাখলেন, ইয়াকিনটা রাখলেন, নামাজটা পড়লেন, রোজাটা রাখলেন। তার আগে কিছু কিছু ভাই কিছু কিছু মুরব্বীরা বলে জান্নাত একদিন না একদিন আল্লাহ আমাদের দেবে। আলী এই দোয়ার আগে তুমি কোথায় থাকবে ওটা জবান দিয়ে বলে না, ওটা মুখ দিয়ে আর বার করে না। শুনো পরিবর্তন। আসেন আমরা একবার সালাম করি ইয়া নবী ইয়া রাসূল। এদিকে দিকে আছেন মাহফিলে মধ্যে চলে আসেন না ভাই, জায়গা কোন আছে? মাহফিলে চলে আসেন। আজারে শুনি এই তোমার নাম, কলমায় পড়ি এই তোমার নাম, দরুদে পড়ি এই তোমার নাম, নামাজে আপনার একে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম ইয়া হাবিব সালাম। তুমি যে নূরে ওই নূরে জাহান ও যে পয়দা, তুমি যে কাবার ও কাবা, আশিকদের কলা হারি মালা, ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম সালাতুল্লাহ আলাইকা। সকলে বসে